অনেকেই আছেন যারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখেন, ভিডিও দেখার পর কাজ বুঝতে না পেরে অনেকেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পার্সোনাল নাম্বারে অনেকেই মেসেজ বা ফোন করে থাকেন। অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমার কাছে ফন্ট চাচ্ছে, অথবা কেউ পিএনজি, অথবা কেউ আমার কাছে নাম ডিজাইন করতে চাচ্ছে। আসলে ভাই আমি প্রথম দুই একজনের নাম ডিজাইন করে দিয়েছি, কারণ ওই সময় অনেক কম মানুষ ছিল। আর এখন আপনারা জানেন আমার চ্যানেলে প্রায় 80,000 সাবস্ক্রাইবার, আর আমার হোয়াটসঅ্যাপে প্রায় প্রতিদিন 50 থেকে 60টার মতো মেসেজ আসে। তো ভাই আমিও তো একজন মানুষ, তাই এতগুলো মানুষের মেসেজের অ্যান্সার বা যে যেটা চাই সেটা আমি সহজেই দিতে পারি না। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আমার কাছ থেকে অন্তত আর কোনো কিছু চাইতে হবে না। তো মূলত আমার কাছে ফন্ট বা পিএনজি ইত্যাদি কেন চান, মূল কারণ হচ্ছে আপনারা একটা সুন্দর নাম ডিজাইন করতে চান। তো আজকের এই ভিডিওতে আপনাদের A to Z একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো একটা নাম ডিজাইন করে। ওকে, তো আমরা শুরু করছি। ফার্স্টে আমরা প্লে স্টোরে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা Pixellab ইনস্টল করে নেব। আর আজকে কিন্তু আমরা কোনো বুট ভার্সন ইউজ করব না। অনেকেই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বা টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারেন না, এর জন্য আজকের প্রসেসটা, ঠিক আছে। তো সরাসরি আমরা প্লে স্টোরে চলে আসবো, Pixellab লিখে সার্চ করে এটাকে ইনস্টল করে নেব। তারপর আমাদের আরো একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে, আচ্ছা এটাকে আমরা ওকে করে দিই। এটা ইনস্টল হয়ে গেছে। এখানে আমরা লিখবো ZARC। এই যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার এটা ইনস্টল করা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন Pixellab অ্যাপ্লিকেশনটি আমাদের ইনস্টল হয়ে গেছে। দেন এটাকে ওপেন করব। তারপর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, এলাও করে দেব। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা একটা বাংলা নাম লিখে নিচ্ছি, জাস্ট এক্সাম্পল আমরা এই নামটি লিখে নিচ্ছি। ওকে, তারপর আমরা এখানে চলে আসবো এই অপশনে। এখান থেকে আমরা স্ক্রল করে এদিকে চলে আসবো। এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন ফন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এগুলো আমাদের Pixellab-এ অটোমেটিক থাকবে, আর মাই ফন্টে হচ্ছে একদম 0, ঠিক আছে। তো এখন আমরা ফন্ট কোথায় পাবো? অনেকে আমার হোয়াটসঅ্যাপে ফন্ট চাচ্ছেন, আমি যে ভিডিওতে যে ফন্টগুলো ব্যবহার করি সেগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করি, তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। ওকে, তো ফার্স্টে আমরা চলে যাচ্ছি, একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপর গুগলে সার্চ করব লিপি ঘর। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা সার্চ করে দেবেন লিখে, ঠিক আছে। তারপর এই যে লিপি ঘর, ফার্স্টে ওয়েবসাইটটি চলে আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লিপি ঘরে আপনাকে স্বাগতম। একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে আপনারা দেখতে পারবেন আমরা আপনাদের দিচ্ছি ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট। ওকে, তো আমাদের যেহেতু টাকা পয়সা খরচ করার দরকার নাই, তো আমরা এখান থেকে ফ্রি ফন্টের উপর ক্লিক করব। যদি অ্যাড আসে উপর থেকে এভাবে ক্লোজ করে দিবেন। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নতুন নতুন প্রতিনিয়ত অনেক ফন্ট এখানে চলে আসে। তো এখান থেকে আপনারা যেই ফন্টটি ডাউনলোড করতে চান, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি একটা পছন্দ মতো ফন্ট ডাউনলোড করে। আর আপনারা নিচে কিন্তু আরও অনেকগুলো পেজ দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ। তো আমি এখান থেকে 2 নম্বর পেজে চলে আসি। তো দেখতে পাচ্ছেন 2 নম্বর পেজে অনেক সুন্দর সুন্দর ফন্ট রয়েছে, আর এগুলো কিন্তু একদমই ফ্রি। জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার পছন্দ মতো একটি ফন্ট ডাউনলোড করে নেব। ওকে ওকে বন্ধুরা, আমরা যে ফন্টটি প্রতিনিয়ত ব্যবহার করি, এই ফন্টটি আপনারা লিপি ঘরের 18 নম্বর পেজে পাবেন, ঠিক আছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, মাহফুজ একে। এই ফন্টটি আমরা ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করব। তারপর নিচে চলে আসব। এই ফন্টটি কে তৈরি করেছে সবকিছু ডিটেলস আপনারা দেখতে পারবেন। তারপর আবারও ডাউনলোড, এখানে টিক মার্কে ক্লিক করে ডাউনলোড। তো আমাদের ফাইলটা ডাউনলোড কমপ্লিট। এরপর আমরা ব্যাক চলে আসব। তারপর যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে বলছিলাম, সেই অ্যাপ্লিকেশনটি অবশ্যই ইনস্টল করে নেবেন। তারপর এটাকে ওপেন করবেন। এরপর আমাদের ডাউনলোড ফোল্ডার খুঁজে বের করতে হবে। তো এই যে হচ্ছে আমাদের ডাউনলোড ফোল্ডার, এখানে চলে আসলাম। বন্ধুরা আমি যেহেতু প্রতিনিয়ত ফাইল ডাউনলোড করে আপলোড করি, যার কারণে আমার ডাউনলোড ফোল্ডারে কিন্তু অসংখ্য ফাইল রয়েছে। তো আমি এখান থেকে মাহফুজ একে খুঁজে নিচ্ছি, এই যে মাহফুজ একে। তো এই ফন্টটিকে এখন আমাদের আনজিপ করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। আর আমরা যদি এই ফোল্ডারের মধ্যে এক্সট্রাক্ট করি, তাহলে এই এতগুলো ফোল্ডারের মধ্যে বা এতগুলো ফাইলের মধ্যে কিন্তু আমাদের ফাইলটি হারিয়ে যাবে, খুঁজে পাইতে একটু সমস্যা হবে। তো আমি এখান থেকে একটু কাজ করে নিচ্ছি, এটাকে চেপে ধরে কাট। তারপর ডাউনলোডের উপরে ক্লিক করে ডিভাইস স্টোরেজ, তারপর নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারের নাম দেবো আমরা, তো ফন্টের নামে আমি নামটি দিয়ে দিলাম। তারপর ওকে, এবং নিচে এই বাটনে ক্লিক করে দেবো। ফন্টটি আমাদের এই ফোল্ডারে চলে আসলো ফোন মেমোরির মধ্যে, ঠিক আছে। এখন আমরা এটাকে খুব সহজেই খুঁজে পাবো। তো এরপর এই ফন্টের উপর একবার ক্লিক করবেন, তারপর এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন। দেখতে পারবেন এই একটা ফাইলের মধ্য থেকে এই 3টা ফোল্ডার চলে আসবে। এখন আমরা এখান থেকে ব্যাক আসবো। তারপর আমরা চলে আসবো Pixellab-এ। তো Pixellab-টা আমাদের ওই অবস্থায় আছে। যাই হোক, আমরা এখান থেকে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ফন্টে আসতে হবে, তারপর মাই ফন্ট। তারপর এখানে 2টি অপশন পাবো ফন্ট অ্যাড করার জন্য। তো আমরা এখান থেকে এইটা চুজ করবো, এইটা, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আমাদের এখন ফোল্ডারটা খুঁজে বের করতে হবে, এই যে ফোল্ডারটা। তো ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3টি ফোল্ডার। তো আমরা এখান থেকে ইউনিকোড, এটার মধ্যে দেখতে পাচ্ছি একদম খালি। তারপর এটার মধ্যে যদি যাই, এটাও খালি, এটার মধ্যে এটাও খালি। তো আমরা দেখতে পাচ্ছি 3টি ফোল্ডারে খালি। তো যাই হোক, আমরা এখান থেকে অ্যাড ডিরেকশন অপশনে ক্লিক করে দেবো, কিন্তু এখানে আমাদের কোনো ফন্টে আসবে না, কারণ এই সমস্যাটা অনেকেরই হয়, যার কারণে আমি আপনাদের দেখাইলাম, ঠিক আছে। তো এখন আমরা এই অপশনের উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম যদি চলে আসে,
তো আমরা এখান থেকে এই যে রিয়েলমি আমার ফোন মেমোরিটা সিলেক্ট করে নেব। তারপর আবারও আমরা ওই ফন্টের ফোল্ডারটি খুঁজে বের করব। এই হচ্ছে আমাদের ফন্টের ফোল্ডার। তারপর এখান থেকে ইউনিকোডের মধ্যে আসার পর দুইটাকে এইভাবে সিলেক্ট করে নেব। আচ্ছা একটা একটা করে মনে হয় সিলেক্ট হবে। ওকে, আচ্ছা দুইটা একসঙ্গে সিলেক্ট করা যাবে, ঠিক আছে। তারপর উপরে এই যে সিলেক্ট বাটন, এখানে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট এখানে চলে আসলো। যদি এই বিষয়টি আপনারা না বোঝেন তাহলে পিছন থেকে একটু টেনে আবারও দেখবেন। ওকে, তারপর আমরা এখান থেকে আচ্ছা উপরেরটা যদি আমরা এখান থেকে অ্যাপ্লাই করি তাহলে আমাদের লেখাটা কিন্তু একটু বাঁকা হবে। তো আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটু বাঁকা হয়ে গেছে, ইটালিক হয়ে গেছে। তো আমরা এখান থেকে নিচেরটা অ্যাপ্লাই করব যাতে আমাদের নেমটি সোজা থাকে। তারপর ওকে, দেখতে পাচ্ছেন আমাদের নামটি ডিজাইন হয়ে গেছে, কিন্তু আমাদের এই যে যদি এদিকে লক্ষ্য করি কাটা কাটা দেখাচ্ছে। তো এই জিনিসটাকে সমাধান করার জন্য আমরা টেক্সটটিকে সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে আমরা একটি অপশন পেয়ে যাবো পেন্ডিং, এখানে ক্লিক করব। এখান থেকে দুইটি পেন্ডিং অপশন পেয়ে যাব, লেফট এবং রাইট। তো আমরা এটাকে রাইট একটু বাড়াই দেবো। ওকে, আর যদি এইদিকে কাটা পড়ে তাহলে এটাকেও বাড়িয়ে দিবেন। ওকে, তো আমাদের নামটা তো চলে আসলো। এরপর আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। এর জন্য এই অপশনে ক্লিক করে এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। ওকে, তারপর লেয়ারে ক্লিক করে এটাকে আমরা লক করে দেব। তারপর স্ক্রিনটিকে জুম করার জন্য এই যে জুম বাটন, এখানে ক্লিক করতে হবে। তারপর এইভাবে জুম করতে পারবেন এবং মুভ করতে পারবেন। আর এখন কিন্তু এই জুম অবস্থায় আপনারা এখানে কোনো কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমাদের এখানে ড্রয়িং করতে হবে। এর জন্য প্রথমে এটাকে অফ করে দেব। তারপর মাঝখানে অপশনে ক্লিক করে ড্রয়িং, তারপর রেড কালার সিলেক্ট করে নেব। নিচে পেন সাইজ রয়েছে, এগুলো আপনারা কাজের সুবিধার্থে কমা বাড়া করে নেবেন। তো আমি এভাবে এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে দিচ্ছি। এবার এখন যদি আপনি মুভ করতে চান মুভ করতে পারবেন না, সব জায়গায় ড্রয়িং হবে। দেখুন আমি যদি এদিকে মুভ করতে চাই তো দেখতে পাচ্ছেন এই সাইডেও কিন্তু ড্রয়িং হয়ে গেল। তো এবার মুভ করার জন্য জুম বাটনে ক্লিক করতে হবে, তারপর এভাবে মুভ করতে পারবেন সহজেই। ওকে, তারপর ড্রয়িং করার জন্য এটাকে অফ করে দিবেন এবং এভাবে ড্রয়িং করে নেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর এখান থেকে শেপ অপশনে ক্লিক করে এখানে ক্লিক করে একটি সার্কেল নিয়ে নেব এবং এটা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে আসছে, যেহেতু আমাদের স্ক্রিনটা জুম করা আছে। এটাকে এভাবে ছোট করে দিচ্ছি। আচ্ছা এটা ডিমের মতো হয়ে যাচ্ছে, এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এভাবে। তারপর নিচ থেকে কালারটি আমরা রাখবো রেড। তারপর রাইট অপশনে ক্লিক করে দিয়ে এটাকে ছোট করে দিচ্ছি আর একটু এবং মুভ করে এখানে আমি এটাকে অ্যাড করে দেবো। তারপর জুম আউট করার জন্য জুম বাটনে ক্লিক করে এটাকে জুম আউট করে নিচ্ছি এবং আবার এখানে ক্লিক করে এই লেয়ারে ক্লিক করব। তারপর এই যে লেয়ারটি আছে এটাকে এভাবে ধরে নামের নিচে বসাই দেবো, তাহলে দেখতে পাবেন খুব চমৎকারভাবে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর অবশ্যই যে লেয়ারগুলো অ্যাড করবেন প্রত্যেকটাকে লক করে দিবেন। এরপর সমস্যা হচ্ছে অনেকে আমার কাছে পিএনজি গুলো চায়, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সঠিকভাবে কিভাবে পিএনজি গুলো ডাউনলোড করবেন। তো দেখুন এটা হচ্ছে যে কোনো একটা ভিডিও আপনি দেখছেন, তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সবই করবেন। তারপর যেটা করবেন এই যে একটা লেখা, ছোট্ট লেখা মোর, এখানে ক্লিক করতে হবে। আর কম্পিউটার যদি আপনি ভিডিও দেন তো সোজাসুজি আপনার ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। মোরে ক্লিক করার পর এখানে আরো একবার মোর চলে আসবে, এখানে ক্লিক করবেন। তারপর একটু নিচে দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড পিএনজি এন্ড ফন্ট। তো ফন্টটি তো আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো ফন্টটি থাকবে না, জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি থাকবে। তো এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কের ওপর ক্লিক করবেন আর উপরে 3 ডটে ক্লিক করে এখান থেকে ওপেন ইন ব্রাউজ এখানে ক্লিক করে দিবেন। তারপর ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে, ডাউনলোড করতে সুবিধা হবে, কোনো ঝামেলা হবে না। তো মোটামুটি আমরা যেই পিএনজিগুলো ব্যবহার করি এই ফাইলটার মধ্যে সবগুলো পিএনজি পেয়ে যাবেন। তো যে কোনো একটা আমি ডাউনলোড করে দেখাচ্ছি। তো ধরুন আমরা এই পিএনজিটি ডাউনলোড করবো, এটার উপর ক্লিক করে দিলাম। এখন অনেকেই যে ভুলটা করে এই যে যদি আপনি এভাবে চেপে ধরে মানে ফটোর উপর চেপে ধরে আপনি যদি ডাউনলোড করেন, আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো ডাউনলোড হওয়ার পর আমি যদি এখান থেকে ওপেন করি তো দেখতে পাবেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থেকেই যাবে। তো এটার মূল কারণ হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করবেন না, জাস্ট এটাকে আগে ওপেন করবেন। এভাবে ওপেন করার পর উপরে এই যে ডাউনলোড বাটন এখানে ক্লিক করবেন, তাহলে এটা একদম পিএনজি আকারে ডাউনলোড হবে। ওকে, আমি এটাকে ডাউনলোড করছি না। তো এরপর আমরা আবারও পিক্সেল ওপেন করব। তারপর এখান থেকে মাঝখানে অপশনে ক্লিক করব, ইনপুট অপশনে ক্লিক করব। এরপর আমি পিএনজিগুলো একটা একটা করে অ্যাড করে নিচ্ছি। প্রথমে আমি এই পিএনজিটি অ্যাড করে নিলাম। এটার কালার আপনি চেঞ্জ করতে পারেন, সিলেক্ট করে জাস্ট নিচে কালার রয়েছে এটাকে এনেবল করে নিচে অনেক কালার পাবেন, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি এটাই রাখবো, ছোট করে এইখানে অ্যাড করে দেবো। এটাকে কপি করে এই সাইডেও অ্যাড করতে পারেন। তো আমি এটাকে কপি করে এই সাইডে অ্যাড করে দিচ্ছি একটা, আবারও ইম্পোর্ট। তারপর এখানে যা যা পিএনজি আছে সবগুলো অ্যাড করে নিচ্ছি। এটার কালারটি আমরা রাখবো হোয়াইট, আপনারা চাইলে রেডও রাখতে পারেন। তো আমি সবগুলো হোয়াইট রাখছি। ওকে, এটাকে এইখানে বসাই দেবো। এখানে আরও পিএনজি রয়েছে, ঠিক আছে, এগুলো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সাজিয়ে নেবেন। বন্ধুরা এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে আবারও এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। সেম নামটি আমরা ইংরেজিতে লিখবো, সবগুলো ক্যাপিটাল করে লিখবেন। তারপর ওকে, এবং এখান থেকে আমরা ফন্টটি চেঞ্জ করতে পারি, এখানে অনেকগুলো ফন্ট রয়েছে ইংরেজি। তো আমরা এখান থেকে ডিপিএস এই ফন্টটি চুজ করে নিলাম। তারপর স্পেসিংয়ে চলে আসবে, এটাকে 100 করে দেব।
এবং নেমটিকে এভাবে ঠিক এই জায়গায় ভালোভাবে বসাই দেবো। ওকে, তো নামটি মোটামুটি ডিজাইন হয়ে গেছে। এরপর লেয়ারে ক্লিক করব, এই অপশনটিতে ক্লিক করব এবং এভাবে সবগুলো লেয়ারকে টিকমার্ক করে নেব। তারপর নিচে এখানে ক্লিক করে ওকে, তারপর দেখতে পাবেন পুরো সবগুলো লেয়ার মিলে আমাদের একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। এরপর আমাদের যেটা কাজ, উপরে 3 ডটে ক্লিক করতে হবে, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করতে হবে। তারপর ব্যাকগ্রাউন্ড এখানে 2টি পাবেন, তো যে কোনো একটা অ্যাড করতে পারেন, তো আমি এটা অ্যাড করে নিচ্ছি। তারপর এটাকে একটু ছোট করে দিই, মাঝখানে এভাবে বসাই দেবো। তারপর চলে আসবো নিচে মাঝখানে অপশনে, এদিকে চলে আসবো। সর্বপ্রথম আমরা এখান থেকে শ্যাডোটি এনেবল করে দেবো। এখানে যে সেটিংসগুলো রয়েছে এভাবেই রাখবেন। ওকে, রাইট করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন 3D শেপ, এখানে ক্লিক করবেন, এটাকেও এনেবল করবেন। তো যদি এরকম ফাটা ফাটা চলে আসে তাহলে এটা একটু কম বড় করে নেবেন, মানে ছোট বড় করে নেবেন, দেখতে পাবেন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর এখানে 2টি অপশন পাবেন, তো প্রথমটাই রাখবেন, তারপর এটাকে কমাই দিবেন। আচ্ছা, আমরা এতটুকু রাখছি 10, তারপর এই যে এটা 100 করে দিবেন। তারপর একটু নিচে চলে আসবেন, এখানে দেখতে পাবেন এক্স রোটেশন, ওয়াই রোটেশন। ওয়াই রোটেশনটাকে এভাবে প্লাস করে দিবেন যতটুকু আপনারা এটাকে ব্যান চান। ওকে, তো আমি এতটুকু করে দিলাম। আর ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের নেমটা ডিজাইন হয়ে গেছে কমপ্লিট। এরপর আপনারা চাইলে ইমবোস ব্যবহার করতে পারেন, এখানে এটাকে অ্যানাবল করে এখান থেকে কাস্টমাইজ করে নেবেন, আরও সুন্দর লাগবে আপনার নামটি। দ্যাটস ইট, ফাইনালি আমাদের নেম ডিজাইন হয়ে গেছে। এরপর এটাকে শেয়ার বাটনে ক্লিক করে ডিফল্ট, তারপর আলট্রা করে সেভ করে নেব। খুবই সিম্পল। তো যারা এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।